আমাদের সব ধান আইনা এখানে রাখা হইতেছে ফার্মের ভিতরে, আর বাইরেও রাখা হয়েছে, দুই জায়গাতে রাখা হয়েছে, এখানেও রাখা হয়েছে আর ভিতরেও রাখা হয়েছে। আর এই রাস্তাটা আমাদের ঘরে যাওয়ার রাস্তা। সো হ্যালো এভরিওয়ান, আমি বন্ধনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে বিকালবেলা চলে আসলাম খেতে, আর খেতে আসলাম আমি, জেঠি আর দাদা, সবাই চলে আসলাম খেতে বিকালবেলা। আমাদের ধান কাটা শুরু হয়েছে, তাই জন্য আমরা খেতে আসলাম এখন। আর জেঠা সকালেই আসা পরে, কামলা থাকে, কামলাদের সাথে একসাথে কাজ করে ধান কাটে, তাই জন্য সকালেই খেতে আয় পড়ে। আর এদিকে আমাদের ধান কাটা হইতেছে, মানুষ লাগাইছে কামলা, ওরা বহু দূর থেকে আয় কামলা, আর পিলপিলি দিয়ে ওদেরকে আনা নেওয়া করে, ভাড়া যাওয়া ভাড়াটাও দিয়ে দেয় আর খাওয়া ভাড়াটাও দিয়ে দেয়। আমাদের এখানে 2 সিজন ধান ক্ষেত করা হয়, বড় সিজন আর শালি সিজন। এটা বড় সিজন ধান ক্ষেত করা হইতেছে, এখন ধান পাইকে গেছে তাই জন্য কাটা হইতেছে। আর বাকি ঘরের পাশে কতটুক পাকেই নেই, এই জমিটা ধান পাকেই না, এই জমিটা ধান পাকলে ঘরে নিয়ে যাওয়া হইব আর ঘরে দাওয়া মারা দিব। আর দূরের গুলা ফার্মে নিয়ে যেতেছি। আর এখান দিকে জেঠা বুঝা বান্ধা দিতেছে ধানের। দাদা আর জেঠা দুজনেই ধানের বুঝা বানতেছে, কামলা লাগাইছে। এটা আমার বড় জেঠা হয়, আমি বড় জেঠার সাথেই থাকি, ছোটবেলা থেকেই বড় হয়েছি বড় জেঠা আর জেঠির সাথেই একসাথে থাকি। দাদা আছে, জেঠা গো আর দিদিও আছিল, বিয়া হয়ে গেছে। এখন চলো ধান নেওয়া যাক। আর সব ধান নিয়ে রাখে আমরা ফার্মে রাখতেছি, এখানে ক্ষেতের মধ্যে দিয়ে গিয়া রাস্তাতে উঠে আবার ফার্মের ভিতরে রাখা হইতেছে, রাস্তাতেও রাখা হইতেছে, 2 জায়গাতে রাখা হইতেছে। আর ধান নেওয়ার জন্য 2জন কামলাও লাগাইছে, কামলারাও নিতেছে। আমাদের এদিকে 2 সিজন ধান খেতেই করা হয়, সবজি ক্ষেত করা হয় না, কিন্তু খাওয়ার জন্য একটু একটু করা হয়। আলু, মূলো, উস্ত, তারপরে ভাত কেরেলা, এগুলা করা হয়। এগুলা কতগুলো নিজে নিজে উঠে, কিন্তু কুমড়ো করা হয়, একটু একটু, বেশি করে না, একটু একটুই করে। আর আমাদের এখানে সবাই ধান খেতেই করে, মোটামুটি সবজি ক্ষেত লাগাই না, বহুত মানুষেই লাগায় না। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই। আর এই যে এখানে সব ধান আইনা রাখা হইতেছে। আমাদের আগে এখানে মুরগি থাকতো, কিন্তু এখন থাকে না, তাই জন্য এখানেই ধান রাখা হইতেছে। ঘর বহুত দূরে হয়ে যায়, এই জন্য বহুত কষ্ট হয়ে যাইব, এই জন্য সব ধান এখানেই রাখা হইতেছে। এগুলা সব ধান দাওয়া মারা দিয়া ঘরে নিয়ে যাইব। আর ঘরের কাছে তো এগুলো পাকলে ধান, ওগুলা ঘরেই নিয়ে যাবো, ওগুলা ঘরেই দাওয়া মারা দিব। আর এই যে এখানে সব ধান রাখা হইতেছে, আর বাইরেও রাখা হইতেছে 2টা ভাগের ধান। আমি আসলে জানি না কি নাম ধান, এইটা আমার জেঠি পিছনে দেখা যাইতেছে যে এই যে এখানেও ধান রাখা হয়েছে, কি বা নাম আমি জানি না, আলাদা আলাদা ধান নিশ্চয়, এই জন্য আলাদা আলাদা রাখা হয়েছে। আর এই রাস্তাটা আমাদের ঘরে যাওয়ার রাস্তা, বহুত দূরে হয়ে যায়, এই জন্য ধান এখানে রাখা হইতেছে। আর চারিদিকের ভিউটা দেখো তো কত সুন্দর। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো দেখো, আমি আসলে ভিডিও বানাই না। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, তো বাই বাই গাইস, সবাই ভালো থেকো।